नमस्कार बंधुरा आजके आबारो चले एसेছি রান্নাঘরে। আজকেরও আমি নিয়ে এসেছি দেখুন ভেটকি মাছের তেল। এখানে তেল কম চর্বি বেশি, এটা পুরোটাই দেখুন এরকম দুটো চর্বি আছে। এটা কিন্তু দারুণ টেস্টি। আগেও আমি কিন্তু মানে এই রেসিপি ছেড়েছি অন্যরকম ভাবে, একদম প্লেন ভাবে রান্না করে ছেড়েছিলাম। আজকেরও রান্নাটা করব একদমই সাধারণ ভাবে, খুব কম সময়। তো আজকের এখানে নিয়েছি দেখুন, আমার কাছে গোটার আদা রসুনটা নেই তাই আমি পেস্ট নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে। আর এখানে নিয়েছি বেশ অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা, একটু ঝালটা বেশি দিতে লাগবে যেহেতু মাছের তেল, কিন্তু নিজেরা বুঝে শুনে দেবেন। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় বেগুনের অর্ধেকটা এইভাবে ডুমো ডুমো করে কেটে, আগে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। তো চলুন সোজা চলে গেলাম কড়াইতে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে তেল, কারণ আমি খুব বেশি তেল দেব না। এখানে দেখুন একদম 1 চামচ মতো সরষের তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। কাঁচা ভাবটা চলে যাবে, সেই অবস্থায় ভেজে নেব একটু। এখানে দেখুন আমি খুব একদম হালকা করে শুধু তেলের সাথে নাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা, কারণ এর থেকে প্রচুর তেল বেরোবে, এটা পুরো চর্বি। তো চলুন এইভাবে এবারে মাছের তেলটাকে একটু সুন্দর করে আগে ভেজে নিই, পুরো তেলটা ছেড়ে দিই। এখানে দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। আর যেগুলো মানে যে তেলগুলো বড় বড় আছে আমি খুন্তি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এখন আমি এখানে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরও সুন্দর করে কষাবো। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তেলের নুন অনেকটাই বেশি লাগে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। নুনটা অবশ্যই পরে চেক করে নেবেন। এবারে আরও একটু সুন্দর করে আমি তেলটাকে একদম ভেজে নেব, খুব সুন্দর করে একদম কড়া করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে, একদম পেঁয়াজগুলো সব মচমচ করছে, এমনকি তেলও যা তেল ছিল সব বেরিয়ে গেছে। আর যত সব তেলের এগুলো ছিল সব মচমচ করছে ভেজে। আর পুরো তরকারিটা একদম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি কাঁচা লঙ্কার বেগুনটাকে দিয়ে দেবো। এটা কিন্তু আমার তেলটা পুরোপুরি কমপ্লিট ভাজা, আপনারা কেউ চাইলে কিন্তু এই অবস্থাতেই খেতে পারেন। সবজি দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু প্লেন তেল রান্নাটাও খুব সুন্দর লাগে খেতে। যারা তেল খেতে পছন্দ করে তারা খুব ভালো করে জানে। তো দেখুন এবারে খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে বেগুনটাকেও ভেজে নেব তেলের সাথে। খুব বেশি খাঁটাখুঁটি হবে না, তেল মানে বেগুনটা একদম কিন্তু নরম হবে, কিন্তু ফাটবে না, এরকমই থাকবে। চলুন আরও একটু রান্না করে নিই। একদম কম সময়, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর দারুণ কিন্তু রেসিপিটা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে এইভাবে রান্না করে আর কীরকম লেগেছে। দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছের তেল বেগুন দিয়ে ভাজা একদম কমপ্লিট। আমি নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো সামান্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় হয়েছে দেখুন।
বেগুন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। চলুন এটাকে আবার নামিয়ে নিই।